সুবর্ণা, সুবর্ণা। নারী প্রধান চরিত্রকে কেন্দ্র করে আমাদের দেশে খুব একটা কাজ দেখা যায় না। গত বছরের শেষে মুক্তি পায় শঙ্খ দাশগুপ্তর প্রিয় মালতী ছিল উজ্জ্বল ব্যতিক্রম। 2024 সালের মাঝামাঝিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ধ্রুব হাসানের ফাতিমা। নারী প্রধান এই সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। ভিন্ন ধর্মীর এক গল্পের মাধ্যমে এক নারীর সংগ্রামকেই তুলে ধরা হয়নি, পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের সময়ে নারীদের সংগ্রামকেও। এই সিনেমা এভাবে দুটি ভিন্ন সময়ের গল্পের সমন্বয় ঘটেছে। এই যেন গল্পের মধ্যে অন্য এক গল্প। ফাতেমা, শুনতে পাচ্ছিস? বাসায় পুলিশ আসছে। ঢাকা শহরে একটা মেয়ের দৈনন্দিন সংগ্রাম দেখানোর মাধ্যমে ফাতিমার শুরু। গল্পের প্রধান চরিত্রের নামও ফাতিমা। সে একজন মডেল ও উঠতি অভিনেত্রী। বিদেশ যেতে চায়। নারী হিসেবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় তাকে। বাড়িওয়ালা বিনা কারণে হেনস্থা করে। একমাত্র আশ্রয় রুমমেট আপু, কিন্তু তিনিও একদিন বাসা ছেড়ে দিতে বাধ্য হন। এদিকে ফাতিমা একটি নতুন সিনেমায় অভিনয় করা শুরু করে। মুক্তিযুদ্ধের সময়ে নারীদের গল্প বলে সেই সিনেমা। তুমি আমার কথা শুনতেছো না, আমি যেটা বলার চেষ্টা করছি তুমি বুঝতেছো না। তুমি সুবর্ণা নামের যে চরিত্রে ফাতিমা মনপ্রাণ দিয়ে অভিনয় করতে থাকে, সুবর্ণার চরিত্রের মধ্যে যেন বাস করতে থাকে সে। কিন্তু সে নতুন করে সব শুরু করতে চাইলেও অতীত তার পিছু ছাড়ে না। একটা সময় ফাতিমা দেখতে পায় তার জীবনের গল্প আর সুবর্ণার গল্পের কোথাও যেন রয়েছে অদ্ভুত মিল। কি আছে অতীতে যা তাকে এখনো পেছনে টানছে? ফাতিমাকে আটকা পড়ে যায় সে অতীতে। ট্রেটার, সবসময় ট্রেটারই থাকবা। প্রচলিত গল্পের ধারার বাইরে একটি গল্প ফাতিমা। প্রথম সিনেমাতেই নিজের ছাপ রাখতে পেরেছেন ধ্রুব হাসান। এই সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন তাসনিয়া ফারিন। এই সিনেমা বানানো শুরু হয়েছিল প্রায় 8 বছর আগে। 2017 সালে নানা জটিলতায় তখন সিনেমার কাজ এগোয়নি। পরবর্তী সময়ে 2023 সালে সিনেমার কাজ আবার শুরু হয়। তবে নতুন করে শুটিং করতে গিয়ে বদলে নিতে হয়েছে গল্পের মোড়। সেই সময়ের অভিনেতাদের অনেকেই তখন আর পুরনো চিত্রনাট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিলেন না, তাই পরিচালককে নতুন করে চিত্রনাট্য লিখতে হয়েছে। তখনকার ফারিনকে কেউ তেমন চিনতেন না বললেই চলে। কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করা ছাড়া ফারিন অভিনয় জগতে তেমন পরিচিত ছিল না। এই ক্ষেত্রে বলতে হবে ধ্রুব হাসান শুরুতেই এমন উঠতি এক অভিনেত্রীকে সিনেমাতে কাজ দিয়ে সাহসিকতায় দেখিয়েছেন। ফারিনের অভিনয় সময়ের সঙ্গে পরিণত হলেও সেই সময় ফারিনও মানিয়ে গেছেন চরিত্রের সঙ্গে। ছবিতে ফারিনকে নিয়ে নির্মাতা জহুরি পরিচয় দিয়েছেন, আর ফারিনও এ মান রেখেছেন পুরোদমে। কিছু দৃশ্যে ফারিন এতটাই ভালো অভিনয় করেছেন, সিনেমা শেষ হওয়ার পরেও কিছু দৃশ্যগুলো চোখে লেগে থাকে। সবকিছু আমার মেনে নিতে হবে। আমি কুত্তার মতো জীবনযাপন করবো আর তোমরা নিরাপদে থাকবে। ফারিনের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। পর্দায় তার উপস্থিতি কম হলেও তার সঙ্গে ফারিনের রসায়ন জমেছিল। বিশেষ করে রোমান্টিক গান শুধু যে তোমারে তাদের দেখতে ভালো লেগেছে। আমি শুধু যে তোমার। এই সিনেমায় সঙ্গীত শিল্পী পান্থ কানাইকে দেখা গেছে অভিনেতা হিসেবে। তার চরিত্রটি ছোট হলেও তিনি নিজের উপস্থিতি জানান দিয়েছেন। অন্যান্য চরিত্রে তারিকা নাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা, গাউসুল আলম শাওন, রিজভি রিজুও যোগ্য সঙ্গত দিয়েছেন। এটা 71 এর পপুলার লাইন না। ডোন্ট ওয়ারি, শুটিং এরকম। ফাতিমাতে দুটি সময়ের গল্প পাশাপাশি এগিয়ে যায়। প্রথম দিকে যদিও এই ব্যাপারটা ধরতে সময় লাগে, তবে সময়ের সঙ্গে সঙ্গে গল্প সুন্দরভাবে এগিয়ে যায়।
তবে বেশ কিছু দৃশ্যে অসামঞ্জস্য চোখে পড়েছে কয়েকবার। যখন ফাতিমার অতীতের গল্প দেখানো হচ্ছিল তখন আগের গল্প নাকি বর্তমান সময়ের গল্প তা বোঝা যাচ্ছিল না। ফাতিমা, তুমি আমার কথা শুনতেছো না? আমার কথা তো আমি শুনে যাচ্ছি। না, তুমি আমার কথা শুনতেছো না। দেশে মুক্তির আগে বাইরের বেশ কয়েকটি উৎসব ঘুরে এসেছে ফাতিমা। প্রিমিয়ার হয় ইরানের 42তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যেখানে নিজের অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে ক্রিস্টাল সিমর্গ অ্যাওয়ার্ড পান তাসনিয়া ফারিন।